নারীদের কটূক্তি করার অভিযোগে এবার র্যাবের অভিযানে 500 কোটি টাকা সহ গ্রেফতার জামায়াতের আমির। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভোররাতে র্যাবের একটি বিশেষায়িত টিমের অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা এই ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক। সম্মানিত দর্শক শ্রোতা, সাম্প্রতিক জামাতের আমির শফিকুর রহমান সে কিন্তু নারীদের নিয়ে তার ফেসবুক বার্তার মাধ্যমে কিন্তু বিভ্রান্তিমূলক কিছু পোস্ট কিন্তু সে করেছিল। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। এবং চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও ফুটেজ দেখে আসি এবং এই আটকের বিষয়টা আসলে কতটুকু সত্য এবং এর কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেই বিষয় ভিত্তিকের উপরে ভিত্তি করে। নারীদের কটূক্তি করার অভিযোগে এবার র্যাবের অভিযানে 500 কোটি টাকা সহ গ্রেফতার জামায়াতের আমির। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভোররাতে র্যাবের একটি বিশেষায়িত টিমের অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে তার বাসভবন থেকে নগদ 500 কোটি টাকারও বেশি অর্থ, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার এবং বিপুল পরিমাণে অস্ত্র, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই গ্রেফতারের পেছনে মূল অভিযোগ, গত 31 জানুয়ারি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের উদ্দেশ্য করে চরম অবমাননাকর ও কটূক্তিপূর্ণ পোস্ট করা। পোস্টে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে আধুনিক যুগের পতিতাবৃত্তি হিসেবে উল্লেখ করে সমাজের একাংশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং পোস্টগুলো ভুয়া, কিন্তু র্যাবের তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। এগুলো ছিল পরিকল্পিতভাবে ছড়ানো ঘৃণামূলক বক্তব্য, যা দলের অভ্যন্তরীণ নারী বিদ্বেষী মতাদর্শের প্রতিফলন। র্যাবের মহাপরিচালক এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাই। অভিযানে ডক্টর শফিকুর রহমানকে তার বাসার বেসমেন্ট থেকে আটক করা হয়। সেখান থেকে 500 কোটি 12 লাখ টাকার নগদ অর্থ, 80 কোটি টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা, 15 কেজি স্বর্ণ এবং বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া তার ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে হাজার হাজার ঘৃণামূলক পোস্টের ড্রাফট, নারী নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রমাণ এবং বিদেশি ফান্ডিং এর লেনদেনের রেকর্ড পাওয়া গেছে। সূত্র জানায়, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টগুলোর পর ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে। ছাত্রদলের একাংশও ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানায়। এরপরই র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। তদন্তে দেখা যায় অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি ছিল ভুয়া। পোস্টগুলো আমিরের নিজের ডিভাইস থেকেই করা হয়েছে। এমনকি হ্যাকের পর অ্যাকাউন্ট রিকভারির সময় লাগেনি মাত্র 45 মিনিট, যা সাধারণত অসম্ভব। ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মানহানি এবং অর্থ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অর্থের একটি বড় অংশ বিদেশি সংস্থা থেকে আসা বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, যা দলের নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রমে ব্যবহার করা হচ্ছিল। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দলের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা। আমাদের আমিরকে ফাঁসানোর চক্রান্ত চলছে, আমরা আইনি লড়াই করব। অন্যদিকে বিএনপি নেতা মাহদি আমিন বলেন, যদি প্রমাণ সত্য হয় তাহলে এটা জামায়াতের নৈতিক পতনের চূড়ান্ত দৃষ্টান্ত। নারীদের অপমান করে কালো টাকা জমিয়ে রাজনীতি করা যায় না। অনেক নারী অধিকার কর্মী এই গ্রেফতারকে দীর্ঘদিনের অপেক্ষার ফসল বলে অভিহিত করেছেন। একজন ছাত্রী বলেন, আমরা যারা প্রতিবাদ করেছি আজ আমাদের কণ্ঠ শোনা গেছে। এটা শুধু একজনের গ্রেফতার নয়, সমাজের একটা অংশের পরাজয়। র্যাব জানিয়েছে, ডক্টর শফিকুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগের তদন্ত চলছে। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রাককালে। ডক্টর শফিকুর রহমানের গ্রেফতার ও 500 কোটি টাকার উদ্ধার দেশের রাজনীতিতে এক ঝড় তুলেছে। নারীদের প্রতি কটূক্তি থেকে শুরু করে অর্থ পাচার, অস্ত্র ও বিদেশি ফান্ডিং, সবকিছু মিলে জামায়াতের আমিরের বিরুদ্ধে গড়ে উঠেছে অভূতপূর্ব অভিযোগের পাহাড়। র্যাবের এই অভিযান শুধু একজন ব্যক্তির পতন নয়, বরং দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা ঘৃণা, ব্যবসা ও কালো টাকার নেটওয়ার্কের উন্মোচন। জামায়াত আমিরের নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? প্রশ্ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, জামায়াতে ইসলামের আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে। নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে দিবাগত রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন কথা বলেন। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে দেখা গেল জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দাবি কতটা গ্রহণযোগ্য? এমনকি উক্ত সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে, যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি। মাহদি আমিন আরো বলেন,
পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি তারা গভীর রাতে তথা রাত 3:30 হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করতে গিয়েছেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তারা বিকেল 4:55 অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তবে প্রায় 12 ঘন্টা পরে কেন চিঠি করা হলো? এই বিলম্বের আদৌ কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি? তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটিই বা কতটা বিশ্বাসযোগ্য? গণ অধিকার ছাড়লেন নোমান, যোগ দিচ্ছেন জামায়াতে। হবিগঞ্জে গণ অধিকার পরিষদে কেন্দ্রীয় উচ্চতর সদস্য ও জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার মোবাইল ফোনে চৌধুরী আশরাফুল বারী নোমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। চৌধুরী আশরাফুল বারী নোমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সম্মানিত দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, জামাতে আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু আটক হয়েছে, এই রকমের কিন্তু তথ্য কিন্তু জাতীয় লেভেলে বা জাতীয় নিউজ পত্রিকা বা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এখনো কিন্তু তার কোনো নজির কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এক শ্রেণীর বা এক মহলের হলুদ সাংবাদিক যেগুলোকে বলে, তারা কিন্তু বিভিন্ন রকমের প্রচার চালাচ্ছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান নাকি আইন শৃঙ্খলার বাহিনীর হাতে আটক হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, সাম্প্রতিক সে তার ফেসবুকে অনাকাঙ্ক্ষিতভাবে একটি পোস্ট কিন্তু নারীদের বিপক্ষেই বললে ধরা চলে, এমন একটি পোস্ট কিন্তু সে করেছিল এবং তার পরপরই কিন্তু সে নিজের থেকে দাবি করেছে যে এটা আমার দ্বারা হয়নি বা আমি এই পোস্টটা দিইনি, আমার আইডিটা হ্যাক হয়েছে। হ্যাক করে হয়তো এক মহল, হয়তো এক শ্রেণীর যে মহলগুলো আছে সেই মহলগুলো হয়তো এই জামাতকে আসলে জনতার যে গ্রহণযোগ্যতা জামাত পেয়েছে, এই গ্রহণযোগ্যতা কমানোর জন্য এটা হয়তো তাদের নৈতিশ্বাস কোনো বিষয় ভিত্তিক। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয় ভিত্তিকের উপরে আপনার মূল্যবান মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।